রজব মাস এটা হারাম মাসের মধ্যে, রজব মাসের মধ্যে মানুষ আমল করে, আবার সামনে যে রমজানের মধ্যেও মানুষ আমল করে, কিন্তু মাঝখানে যে শাবান মাসটা, এই মাসের মধ্যে মানুষ আমলের ব্যাপারে একটু উদাসীন হয়ে যায়। এই কারণে নবীজি বলেন, এই শাবান মাসের মধ্যে তোমরা উদাসীন হইও না, এই মাসের মধ্যে একটা বরকত, একটা রজনী রয়েছে। আমরা সকলেই জানি সেটা আগামী সপ্তাহের মধ্যেই শবে বরাত আমাদের অনুষ্ঠিত হবে। এখন এই শবে বরাত নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টাই রয়েছে। কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করে, কেউ একদম ছেড়েই দেয়। কেউ বলে শবে বরাত নাই, আবার কেউ এটা নিয়ে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে। তবে আহলুল সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যম পন্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলেন কিতাবুল মুবিনের শপথ, সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। বরকতময় একটা রজনীতে কোরআনটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরা দুখানের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন। মুফাসসিরিন কেরামগণ আয়াতের তাফসীরের দিকে গিয়ে কেউ কেউ শবে বরাতের ইঙ্গিত করেছেন যে এই বরকতময় রজনীটা হলো শবে বরাতের রজনী। এরপর আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। কেমন বরকতময় রজনী বান্দা জানো, যেই রজনীতে অনেক বিষয়ের ফয়সালা করা হয়, মানুষের হায়াতের ফয়সালা করা হয়, মানুষের জীবনের ফয়সালা করা হয়, রিজিকের ফয়সালা করা হয় এই বরকতময় শবে বরাতের রজনীতে। তাহলে বরকতময় বরাতের রজনীতে মানুষের কে কত বছর বাঁচবে, সামনে আগামী বছর সে কি খাবে, কি করবে, কি অন্বেষণ করবে, কার কাছে যাবে, এসব বিষয় আল্লাহ তাআলা ফয়সালা করেন। পড়ি সুবহানাল্লাহ। শবে বরাত এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করা যাবে না। হাদিস, এমনও হাদিস রয়েছে ধারাবাহিকভাবে 8 জন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন শবে বরাত সম্পর্কে, অর্থাৎ শবে বরাত যে বিশুদ্ধ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাও আমাদের অস্বীকার করা যাবে না। এখন আসুন শাব্দিক বিশ্লেষণ করি। শবে বরাত এই শব্দটা হলো ফার্সি একটা শব্দ। সব অর্থ হলো রজনী। ফার্সি ভাষায় সব অর্থ কি? রজনী। বারাত মানে বরকতময়, যাকে আরবিতে আমরা বলি লাইলাতুন মুবারাকা। লাইলাতুন অর্থ আরবিতে রজনী, মুবারাকা মানে বরকতময়, বরকতময় রজনী। তো এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, শবে বরাতের ফজিলত কি, এই রজনীতে আমরা কি আমল করব, কিভাবে আমল করব, সেই সম্পর্কেই আজকে জানবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসটা, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি রোজা রাখো। নবীজি নিজেও এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে দেখলাম এই মাসে অত্যন্ত অধিক রোজা রাখতেন, এই মাসে নফল রোজা রাখতেন। মানুষ জীবনে মান্যতের রোজা রাখে না, মান্যতের রোজা রাখে বা বিভিন্ন নফল যে রোজাগুলো রাখে বা রমজানের যে কাজা রোজাগুলো রাখে, এই রোজাগুলা, এবং নবীজি তার বিবিদেরকে বলতেন, তোমরা এই শাবান মাসে তোমাদের মান্যতের রোজা বা তোমাদের নফল রোজা, এই রোজাগুলো তোমরা এই মাসে বেশি বেশি রাখো। কোনো কোনো রেওয়ায়াত দ্বারা জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা শাবানই রোজা রাখতেন। শুধু এই রমজানের আগের দিন রোজা রাখতেন না, কারণ এটা রমজানের সাথে মিলে যাবে, এই কারণে আগের দিন রোজা রাখতেন, এছাড়া পুরা শাবান মাস তিনি রোজা রাখতেন। পড়ি সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এক গভীর রজনীতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকাদতু হারিয়ে ফেলেছি, নবীজিকে আমি হারিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম তিনি হয়তো তিনার অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। এ ভেবে আমি অন্যান্য বিবিদের ঘরেও গেলাম, কিন্তু না, কোনো ঘরেই আমি রাসূলকে পাই নাই। আমি খুঁজতেছি নবীজিকে রাতের বেলা। হঠাৎ দেখি নবীজি জান্নাতুল বাকির মধ্যে রয়েছেন। জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেছেন। সাহাবাদের জন্য নবী কান্দেন। আম্মা জান আয়েশাকে নবীজি দেখে বলেন, ও আয়েশা, তুমি কি জানো না কি এটা কোন রজনী? আজকের এই রজনীটা কোন রজনী? আম্মা জান আয়েশা বলেন, না ও আল্লাহর হাবিব, আমি তো জানি না। তখন রাসূল বলেন, এই রজনীটা হলো শাবানের মধ্য রজনী, শবে বরাতের রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? ফাআগফির লা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন, আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী? ফাআরযুক লা, আমি আল্লাহ তাকে রিজিক দেব। আলা মিন মুবতালান, আছে কি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি? আমি আল্লাহ তার রোগ আমি দূর করে দেব। তখন নবীজি বলেন, ও আয়েশা, এটা তো একটা বরকতময় রজনী, আমি আমার সাহাবাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস দ্বারা আমরা বুঝলাম, তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন, চুপে চুপে গোপনে গিয়েছেন, যে গিয়ে একা একা তিনি কবর জিয়ারত করেছেন। আমরাও পারলে একা একা বা যেভাবে সম্ভব হয় গিয়ে আমরা কবর জিয়ারত করতে পারি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ভিন্ন হাদিসের মধ্যে নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীটা আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা কুমু লাইলাহা, রাতের বেলা আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলার ইবাদত দ্বারা রাতটা তোমরা কাটিয়ে দাও। শুধু রাতটা ইবাদত দ্বারা কাটাইলেই হবে না, ওয়াসুমু নাহারাহা, হাদিসের অপর অংশে নবী বলেন, এবং তোমরা দিনের বেলা রোজা রাখো। দিনের বেলা রোজা রাখার নির্দেশ হাদিসের মধ্যে পাওয়া যায়। সুমু আমরের সিগা, নির্দেশ দিয়েছেন নবীজি, তোমরা দিনের বেলায় রোজা রাখো, কারণ এই সামনেই তোমাদের রমজান। কোরআনের মধ্যে পেয়েছি আমরা এই রজনীতে আল্লাহ তাআলা হায়াত মউত এগুলার ফায়সালা করেন। কিসের ফায়সালা করেন? মৃত্যু, জীবন, মরণ, কে কতদিন বাঁচবে এগুলার ফায়সালা এই রজনীতে করেন। এবং বলেছেন এই রজনীতে কোরআনটা নাজিল করেছেন। এখন প্রশ্ন, যদি শবে বরাতের রজনীতেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন, তাহলে শবে কদর রজনীতে তো স্পষ্ট আয়াত রয়েছে, কদর রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি কদর রজনীতে। তো এখন একটা সংঘর্ষ হয়ে গেল না? এর বিশ্লেষণে মুফাসসিরিনে কেরামগণ বলেন, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার ফায়সালা করেছেন, নাজিল করেন নাই, বরং ফায়সালা করেছেন এরপর কদর রজনীতে আল্লাহ তাআলা সরাসরি কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। রমজান মাস সামনে আসতেছে, রমজানের গুরুত্ব অনেক। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো এমন একটা মাস যাতে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কোরআনটাকে নাজিল করেছি মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য। মুত্তাকিদের
হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। হাদিসের মধ্যে নবী বলেন কোরআন এবং রোজা এই দুইটা জিনিস মানুষের জন্য শাফাআত করতে পারে। রমজান মাসে বান্দা রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত এবং রোজা এটা মানুষের জন্য শাফাআত করবে। হাদিসের মধ্যে নবী বলেন আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন এটা বান্দার জন্য সুপারিশ করে, এমনকি এই সুপারিশটা আল্লাহ তাআলা গ্রহণও করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে রমজানের দিকে রমজানের আসার আগেই যে শাবান মাস, এই মাসের মধ্যে আমরা একটা দোয়া বেশি বেশি পড়ব, যেটা নবীজি বেশি বেশি পড়তেন। আমরা জানি, সকলেই জানি এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মর্ম কি আমরা জানি না। দোয়া আরবি অনেকেই পড়ি, কিন্তু দোয়ার অর্থ পারলেও দোয়াটার সঠিক মর্ম আমরা বুঝি না। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করুন, ফি রজাবা ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাস, বরকত দান করুন, সব ধরনের বরকত। কারো সন্তান নাই, সন্তান দিয়ে আপনি বরকত দান করুন। কেউ অভাবের মধ্যে রয়েছে, আল্লাহ আপনি অভাব দূর করে আমাদেরকে আপনি বরকত দান করুন। আপনি আমাদেরকে রিজিক দিয়ে বরকত দান করুন। সর্বপ্রকারের বরকত আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটুকু, আমাদের জিন্দেগির যে হায়াতটুকু, এটা আমাদেরকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি এভাবে আল্লাহর কাছে চেয়ে নিতেন। অথচ আমরা বর্তমানে আল্লাহর কাছে চাইতে জানি না। কিভাবে চাইবো, কিভাবে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, সেটা আমরা জানি না। সাহাবাই কেরামগণ আল্লাহ তাআলা সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করতেন যে তিনি কই, আল্লাহ কোথায় থাকেন। আল্লাহ তাআলা বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আমার বান্দারা আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কই, আপনি বলে দিন আমি তার এত এত নিকটে, সে আমাকে দেখতে পায় না। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ। হর রং মে তু, হর বৌ মে তু, হর জা মে তু, হর দম। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। तू दिल में तू आता है, समझ में नहीं आता। तू दिल में तू आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचानो यही है। बस जान लिया मैं तेरी पहचानो यही है। ফার্সি কবি বলেন, আল্লাহকে তুমি যেদিকেই তাকাও সেদিকেই পাবা। আল্লাহকে তুমি বলো, আল্লাহকে যখন ডাকো আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহ বলেন সরাসরি, বান্দা যখন আমাকে ডাকে উজিবু, আমি তার ডাকে তো সাড়া দিই। বান্দা আমাকে ডাকতে চায় না, বান্দাকে ডাকলেই আল্লাহ তাআলা সাড়া দেন। তাহলে এই শাবান মাসে আমরা আল্লাহর স্মরণে আল্লাহর জিকির করব, আল্লাহকে ডাকব। এই শবে বরাতের রজনীতে জীবন মৃত্যুর যে ফয়সালা করেন, হাদিসটা আমরা শুনি। হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তুমি কি এই রজনী সম্পর্কে কিছু জানো? তখন ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এটা কোন রজনী? এই রজনী সম্পর্কে আপনি কিছু বলেন শুনি। ফাকালা, তখন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা আন ইউকতাবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহি সানা, এই রজনীতে আল্লাহ তাআলা আদম সন্তানের মধ্যে কারা কারা জন্মগ্রহণ করবে এটা আল্লাহ তাআলা ফয়সালা করেন। পড়ি সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ফিহা আন ইউকতাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা, এই বছরের মধ্যে আগামী বছরের মধ্যে কারা কারা দুনিয়া থেকে বিদায় নেবে, কারা কারা ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দেন। 3 নাম্বার, ওয়া ফিহা তুনাজ্জালু আরযাকুহুম, এবং এই রজনীতে তোমাদের রিজিক আল্লাহ তাআলা নাজিল করেন। ফাকালা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রহমত ছাড়া কি কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না? তখন নবী বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা সালাসা। আল্লাহ তাআলা নবীজি 3 বার বলেছেন, 3 বার এক কথাই বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য এই রজনীতে আমাদেরকে ইবাদত করতে হবে কি হবে না? অবশ্যই ইবাদত করতে হবে। ভিন্ন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাৎসরিক যে বাজেট এটার অনুমোদন আল্লাহ তাআলা করেন এই রজনীতে। বাৎসরিক বাজেট অনুমোদন করে এটা ফেরেশতাদেরকে জানিয়ে দেন। এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মিশকাত শরীফের মধ্যে। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা আন ইউকতাবা কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহি সানা। একই হাদিসের অংশ, পূর্বে যে হাদিসটা বলেছিলাম, যে হাদিসের মধ্যেও একই কথা বলেছে যে আদম সন্তানের জীবন মরণ মৃত্যু ফয়সালা এই বরকতময় রজনীতে করা হয়। এখন আমাদের দেখা যায় কারো কারো সন্তান নাই, সন্তানের জন্য যদি আমরা এই রজনীতে, যেই রজনীতে আল্লাহ তাআলা কাকে জন্ম দিবেন সেটা ফয়সালা করেন, এই রজনীতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাই তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। তাহলে আমরা এই রজনীতে বেশি বেশি ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বরকতময় রজনীতে কোরআনটাকে নাজিল করেছি, কোরআনের উসিলা দিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, কারণ নবীজির মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। এই রজনীতে তোমরা নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহর হাবিবের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, মানে উত্তম আদর্শ। নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সুন্নাহ, সুন্দর সুন্দর সুন্নাহ রয়েছে। তুমি বান্দা জুমার দিন মসজিদের দিকে যখন আসো, মসজিদের মধ্যে প্রবেশ করার মধ্যে একটা সুন্নত রয়েছে। মসজিদের মধ্যে প্রবেশ করতে হলে ডান পা দিয়ে আমরা দোয়া করে প্রবেশ করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। ইফতাহলি, আপনি খুলে দিন, আবওয়াবা রহমাতিক, আপনার রহমতের দরজাগুলা। অর্থাৎ আমি মসজিদের মধ্যে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত ইবাদত করব, আপনি সবগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এরপর বান্দা যখন মসজিদ থেকে বের হয় তখন আবার দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই। এই দোয়াটা কেন? এই দোয়াটা রিজিক অন্বেষণের জন্য। এই ফজল মানে রিজিক, আমি আপনার কাছে রিজিক চাই। এখন আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, মসজিদ থেকে বের হয়ে আমি বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত হব, আমি যাতে হালালভাবে রিজিক অন্বেষণ করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
তোমরা যখন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাও তখন তোমরা রিজিক তালাশ করো। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাদলুন এই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই ফাদলুন এবং তোমরা আল্লাহর কাছে করম তালাশ করো, রহম তালাশ করো, ফজল তালাশ করো, রিজিক অন্বেষণ করো। অথচ বান্দা আল্লাহর কাছে রিজিক চায় না। এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন। প্রথম আসমানের মধ্যে অবতরণ করে বান্দাদেরকে ডাকেন, আছে কি কোনো আলামিন মুস্তারজিকিন, কোনো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাইবা এমন কোনো ব্যক্তি আছে কি না? বান্দা শুধু চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি হয় না। আল্লাহর কাছে বান্দা চাইলেই আল্লাহ তাআলা খুশি হন। অথচ মানুষ যখন মানুষের কাছে চায়, মানুষ একদিন, 2 দিন, 3 দিন দেয়, এরপরে আর দিতে চায় না। অথচ আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা বরং আরো বেশি খুশি হন। আল্লাহ তাআলা বান্দার চাওয়াতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। পরে সুবহানাল্লাহ। এই বারাতের রজনীতে আমরা আমল করব কি করব না? আমাল সে বনতি হ্যায় জন্নত বি জাহান্নাম, আমাল से बनती है जन्नत भी जहन्नम, ये खा के फितरत में न नारी है न नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़र मान, बर्बाद तेरे जिंदगी आए होश नज़र मान। আল্লাহ আমাদেরকে এই বারাতের রজনীতে আমল করার তৌফিক দান করুক। তবে একটা কথা আমরা মনে রাখবো, একটা হাদিস আমি বলি নাই, সেটা হলো এই বারাতের রজনীতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। এই 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যাদের মধ্যে কারোর মধ্যে যদি এই কোনো খারাপ গুণ থাকে, আমরা এই গুণটা, এই খারাপ অভ্যাসটা দূর করে আমরা আল্লাহর কাছে চাইব। কেউ আমরা হিংসা করব না কাউকে, এবং শিরকের বিন্দুমাত্র শিরকের মধ্যে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং এই বারাতের রজনীতে আমরা সুন্দরভাবে নবীর সুন্নাহ অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা